ত্রাণ দেওয়ার নামে ডেকে ক্ষুধার্ত গাজাবাসীদের উপর এবার প্রকাশ্যে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে গুলিবর্ষণে কমপক্ষে ২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। ছোট্ট শিশুদের কান্না থামাতে একটু খাবারের আশায় ত্রাণ কেন্দ্রে ছুটে চলেন মা বাবারা। তবে অনেকের কপালে ঝুটে না এক টুকরো রুটি, উল্টো ইসরায়েলি সেনাদের গুলিতে যায় প্রাণ। তবে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, ত্রাণ নিতে আসা লোকদের মধ্যে কয়েকজন চলাচলের নির্ধারিত পথ থেকে সরে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এর মাত্র একদিন আগেই একই ধরনের ঘটনায় আরও ৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গাজার সরকারি মিডিয়া অফিস রাফা ইসরায়েলি সেনাবাহিনীর এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন। তারা বলছে, এই এলাকাগুলোতে বা তার আশপাশে অবস্থানরত দখলদার বাহিনী ক্ষুধার্ত বেসামরিক নাগরিকদের উপর সরাসরি গুলি চালিয়েছে, যাদের সাহায্য দেওয়ার ভান করে এই স্থানগুলোতে নিয়ে আসা হয়েছিল। তবে জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলো ইসরায়েলের এমন আচরণের সমালোচনা করেছে। এটি আন্তর্জাতিক মানবিক নীতিমালার পরিপন্থী বলে অভিহিত করেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা সরাসরি ত্রাণ নিতে আসা সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি চালায়নি, বরং কিছু সন্দেহভাজন ব্যক্তি নির্ধারিত পথ থেকে সরে যাওয়ায় তাদের উদ্দেশ্যে প্রথমে সতর্কতামূলক এবং পরে প্রাণঘাতী গুলি চালানো হয়। এই ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ত্রাণের জন্য অপেক্ষায় থাকা মানুষের প্রাণহানি অত্যন্ত মর্মান্তিক। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৫৪,০০০ ছাড়িয়েছে। সংখ্যা দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে, যেখানে ত্রাণ নিতে গিয়েও নিরাপদ নয় ফিলিস্তিনিদের জীবন। সবুজ আলম, ইত্তেফাক।